আমি আসলে সর্বপ্রথম যে কাজটা আমার করার খুব ইচ্ছা সেটা হলো যে ভবদাহের সমস্যা। এই ভবদাহের সমস্যা দীর্ঘদিনের সমস্যা। এই সমস্যার আমি স্থায়ী সমাধান করতে চাই। আমার খুব সৌভাগ্য হয়েছে যে পাশের যে উপজেলা অভয়নগর এবং বাগারপাড়া, ওখানকার যে সংসদ সদস্য তিনি আমার আত্মীয়, আমার মেয়ে বিয়ে দেওয়া হয়েছে সেই বিয়ের দিক থেকে আত্মীয়, তার সাথে ইতিমধ্যে আমার কথা হয়েছে। পাশাপাশি আমাদের কেশবপুরের কিছু অংশ মনে ভবদাহের ভিতরে আছে। সব মিলে আমরা 3 জন এমপি একত্রিত হয়ে এই ভবদাহের সমস্যার আমরা ইনশাআল্লাহ সমাধান করতে পারবো বলে আমি মনে করি। আমাদের পূর্ব এলাকার ঘের বাণিজ্য, এরা দীর্ঘদিনের আমরা শুনছি এখানে ঘের বাণিজ্য হয়। আমি কথা দিচ্ছি যে আপনারা যে আশা নিয়ে আমাকে ভোট দিয়েছেন, সেই আশা যদি আমি রক্ষা না করতে পারি বা আপনাদের এই আশা যদি আপনাদের ভঙ্গ হয়ে যায়, তাহলে আমি আসলে আমাকে কেন আপনারা এমপি বানালেন, সংসদ সদস্য বানালেন? আমি এই ঘের বাণিজ্য আমি বন্ধ করতে চাই। সন্ত্রাস মাদক ময়নাপুর থেকে নির্মূল করতে হবে। এর জন্য আপনাদের সকলের সহায়তা প্রয়োজন। কারণ হলো এটা একদিনের ব্যাধি না, দীর্ঘদিন। আমি আমার মন প্রাণ দিয়ে আমি সেই চেষ্টা করব। আপনাদের সকলের সহায়তা প্রয়োজন। শিক্ষিত সমাজ যারা পড়াশোনা করেছেন এবং মেধার ভিত্তিতে তাদের সকলের চাকরি আমি নিশ্চিত করবো ইনশাআল্লাহ, এবং বিনা টাকায়। আমি নির্বাচনের আগেও বলেছি এবং এখনো বলছি যে বিনা টাকায় ইনশাআল্লাহ চাকরি হবে। সকল ধর্ম এবং সকল মতের লোককে নিয়ে আমি যে আধুনিক ময়নাপুর করতে চেয়েছি, নির্বাচনের আগে আপনাদের কাছে অঙ্গীকার করেছি, সেটা আমি যেন বাস্তবায়ন করতে পারি। এই জন্য আপনাদের সকলের মতামত এবং সকলের ভালোবাসা এবং সকলের চেষ্টা প্রয়োজন। আপনারা সবাই আমাকে সাহায্য করবেন ইনশাআল্লাহ। বিগত দিনে মনিরামপুর থেকে বিভিন্ন সেক্টর থেকে দুর্নীতি হয়েছে, আপনারা জানেন। এই দুর্নীতি ইনশাআল্লাহ আগামী 3 মাসের ভিতরে জনতার সামনে এর শ্বেতপত্র প্রদান করা হবে। এই জন্য আপনাদের সহায়তা প্রয়োজন। আপনারা যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, আপনারা চিঠির মাধ্যমে হোক সরাসরি হোক, আপনারা এগুলো আমাদেরকে জানাবেন। আমি নির্বাচনের আগে বহু জায়গায় ওয়াদা করেছি যে যদি কারো টাকা পয়সা লেনদেন হয়ে থাকে, আমরা সর্বোচ্চ চেষ্টা করবো সেই টাকাগুলো আদায় করে দেওয়ার জন্য। সকল সরকারি ও সরকারি অনুদান পুষ্ট বেসরকারি প্রতিষ্ঠানের দুর্নীতি কঠিন হস্তে দমন করা হবে। সকল প্রকার সিন্ডিকেট ভেঙে সব ধরনের চাঁদাবাজি বন্ধ করা হবে। সবার জন্য সরকারি হসপিটাল সঠিক সেবা নিশ্চিত করা হবে। সকল শিক্ষা প্রতিষ্ঠানে সৎ যোগ্য সভাপতি নিয়োগ দিয়ে চিরদিনের জন্য নিয়োগ বাণিজ্য বন্ধ করা হবে। মস্তানদের হয়রানি বন্ধ করে মনিরামপুরকে একটি নিরাপদ ও সুখী জনপদ হিসাবে গড়ে তোলা হবে। মানুষের দুর্ভোগ কমাতে মনিরামপুরের এই যে বাজার, যে রাস্তা, এই রাস্তা সম্প্রসারণ অথবা বাইপাস সড়ক আমরা নির্মাণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা করা হবে। সকল সরকারি প্রতিষ্ঠানের ঘুষ বাণিজ্য কঠোর হস্তে দমন করা হবে। শিক্ষার মান উন্নয়নের জন্য যাবতীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। রাস্তাঘাট ও অবকাঠামো নির্মাণের জন্য কমিটি গঠন করে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করা হবে। অর্থাৎ যে রাস্তাটা আগে প্রয়োজন, আপনাদের সাথে মতামত নিয়েই সেই রাস্তাটা আগে করা হবে। আমি নির্বাচনের সময় অনেক রাস্তা দেখেছি, যে রাস্তাগুলো আমার মনে হয়েছে যে এই রাস্তাগুলো অনেক আগে হওয়ার প্রয়োজন ছিল। সম্ভবত আগের সংসদ উনি হয়তো তাকে পছন্দ করেনি বা সেই এলাকার লোকের সাথে সম্পর্ক ভালো ছিল না, এরকম আমার কাছে মনে